আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে শিব সাধনা উন্মুক্ত করতেছি সব শিষ্য সাধুদের জন্য। এটা অনেকে সফলতা অর্জন করতে পারবে, অনেকে পারবে না। কারণ একটাই, মুসলমান হলো গরুর মাংস সবসময় খায়। এর কারণে কেউ সহজে সাকসেস হতে পারবে, কেউ সহজে পারবে না। তো কি কি জন্য আছে, কি হচ্ছে এলাকা শক্তি গুলা লাগবে। আরে গুড়া দু আছে, তাই মানুষ কি দিবা সময় কতগুলো আছে বার করে দিলে দিয়া এমনি 10 টাকা লাগলে এমনি মানুষ সাহায্য করিস। এক বুঝছো জিনিস আছে, হাইরে ব্যাগতে ওইলা ফুরা দিবাস আছে, ফুরানো পারছি না। এমনি 10-20 টাকা চা খাবা দে, এক বুঝছো জিনিস আছে, ওলাই ফুরাতো না বলে আবার কিনে টাকা বলে লাগবে। পাগলা নাকি এক বুঝছো জিনিস আছে, লাগলে তো এমনি লেদা ব্যবহার কর, ওদের তো প্যাকেট বারকে দেয়। ঠিক আছে, সাবধান আনছে ফুরাতো না বলে টাকা দিলিব ক জেলা দিছে ফোনা না লাগবো না বা যখন যাস তখনই যাচ্ছি। এখনো তো ধরেই আছে, একদিন ধরে একটা ফুরাছে, এখনো 3টা প্যাকেট আছে। 1 বছর লাগছে ফুরাতে। এটা ঘটনা হচ্ছে, যারা গরুর মাংস যারা খাবে তারা বিশেষ করে এই সাধনাটা না করাটা উত্তম। আর গরুর মাংস মুসলমান যারা, তারা কুরবানিতে খেতে পারবে, এ ব্যতীত নয়। ভারত বাংলা যাই যে ভক্ত শিষ্য যারা দেখতেছে ভিডিওটা, তো দেখি দেখুন এটা। সর্বপ্রথমে যখন সাধনাটা আপনারা করবেন, ঈশ্বরের নামে করলাম শুরু, ভক্তিভাবে লেয়ার পর ধূপকাঠি মোমবাতি 3 দিকে 3টা জ্বালাবেন, 3টা ধূপকাঠি জ্বালাবেন, 3টা মোমবাতি জ্বালাবেন। জ্বালানোর পর ঘির বাতি জ্বালাবেন। জ্বালানোর পর আপনারা জপ করবেন 11 মালা করে। কেউ প্রথম দিন সারা পাবে, কেউ 3 দিনের দিন সারা পাবে। আর যদি 7 দিনে 1,25,000 বার জপ করতে পারে, তাহলে শিবের দর্শন পাবে এবং বরদান পাবে, কাজ করতে পারবে, সমস্যা নেই। যদি ওর ভক্তি আর বিশ্বাস যদি থাকে, শিব দুনিয়াটা আছে, তাহলে প্রথম রাতেই সাক্ষাৎ পাওয়া যাবে। নিচে 33,000 বার জপ করতে হবে। মন্ত্রটি সামান্য কয়েকটা কথা, 3টা কথা, 3টা শব্দ, 33,000 জপ করা কোনো ব্যাপার নয়। রুদ্রাক্ষয় মালায় একটু জব বেশি হয়ে গেলে বেশি কোনো সমস্যা নাই, কম করা যাবে না। একবার ঘোরানোর পর এটাকে টান দিবেন, এরকম 10 বার ঘোরালে 1000। এরকম একটা খাতা রাখবে, জপতেই থাকবেন। কথা বলা যাবে না। আর ওই রুমে একাই থাকতে হবে, কোনো লোকজন বা কোনো গ্যামজাম কানে জান আসে না। যদিও কোনো গ্যামজাম বা কোনো কিছু থাকাতে ফাঁকা নির্জনে যায় বসে করা ভালো। আর যদি এই সাধনাটা যদি অতি তাড়াতাড়ি একদিনে ফলাফল দেখতে চাই, 33,000 বার যাতে ফলাফল পাই যাবে, সেটা শিবরাই বসে ওই দিনই দর্শন পাবে। কথা বলুক বা না বলুক, স্বয়ংশ্বর বা শিব দর্শন পাবে। হয়তো 7 দিন পর্যন্ত জপতে হবে তালে কালায়। যা বলার দরকার, যা বরদান নেওয়ার দরকার শিবের তেলিবেন। যা করার দরকার তোমার মনের বাসনা তার কাছে পেশ করবেন, ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবেন। তো আমার আগামী রবিবার, রবিবার মানে সামনে রবিবার, পরের রবিবার আমার অনুষ্ঠান, যেমন এক শিষ্য সাবুদ আসার কথা। কে আসবে না আসবে একমাত্র আল্লাহ পাক জানে। আর যারা আসবে, না আসলে না আসবে, কেউ হয়তো দেখা গেছে যে অংশগ্রহণ করবে, কিছু দিবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অনেক আসার চেষ্টা করতেছে, কেউ আসতে পারবে না এইরকম বলতেছে, কিছু দিবে, তাদের ব্যক্তিগত ব্যাপার, কি করবে। তো ভারত থেকে কয়েকটা শিষ্য আসতে কিন্তু দুঃখের বিষয়।
ভারত বাংলাদেশ গোলমালের কারণে আসতে পারতেছে না। নতুন নতুন শিষ্য প্রতি মাসে 2-3টা হচ্ছে। তো ভারতে বসন্তর ওখানে কালী পূজাতে সামনে বৈশাখ মাসে কালী পূজা, বৈশাখ না জ্যৈষ্ঠ মাসে কালী পূজা সঠিক জানা নাই। এটা বসন্ততে শুনে করবো। আর যদি এখান থেকে যদি ভিসা বাংলাদেশে ভিসা ছাড়া, তো ওখানে আমি ওই দিন আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তো বসন্তর ওখানে উপস্থিত হওয়া পড়বে। তারপরে বসন্তর কাছে থাকা পড়বে, গোপাল দেবনাথের কাছে, পিন্টু করের কাছে, এইভাবে। তারপর ওখান থেকে এবার যদি ভারতে ঢুকি, সফরটা মোটামুটি লম্বা সফর হবে। বসন্ত প্লে ঘুরবো, যেহেতু বসন্তর 10টা টাকা আছে। আর গোপাল একটু দুর্বল, আর্থিকের দিক দিয়ে দুর্বল, মালিক চায় ওটাও থাকবে না, ইনশাল্লাহ ওটা সল্ভ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ওটাও সমস্যা থাকবে না। আল্লাহ তার নাম রাখে, কারো সমস্যা থাকবে না। ওদের ধর্ম, ওরা ঈশ্বরের উপর ভরসা করবে, তপ জপ করবে, ঈশ্বর ডাকবে, হরিনাম জপ করবে, কৃষ্ণ নাম জপ করবে, কিছুই থাকবে না। বাবা পলটন মাপ কন্যা আলামই তেনি আলামই। তো যারা আসবে, যদি যারা ঢাকাতে আসবে বা সিলেটতে যারা আসবে, সরাসরি নওগাঁর গাড়ি আছে, নওগাঁতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসে নামবেন। বারোডাঙ্গা বাস স্ট্যান্ডে বদল গেছি হয় যারা নজিবুরটুকে, সেই গাড়িতে উঠে লোধনের মোড়ে নামবেন। আর যারা চট্টগ্রামতে আসবে, সরাসরি নওগাঁর গাড়ি, নওগাঁ নজিপুরের গাড়ি আছে, বরেন্দ্র এক্সপ্রেস, সরাসরি নজিপুর নামে। নজিপুর থেকে সকাল 6:30 না সন্ধ্যা 6:30টায় গাড়ি আছে চট্টগ্রাম থেকে। আপনারা বরেন্দ্র এক্সপ্রেস খোঁজ নেবেন, নজিপুর আসার আগের দিন ফোন দিবেন। আর যারা ঢাকাতে আসবে, মানে চট্টগ্রাম হয় কুমিল্লা হয়ে আসে, ওই গাড়িতে আসতে পারবেন। বরেন্দ্র এক্সপ্রেস ফেনীতে হয়ে আসবে, ওই গাড়িতে আসতে পারবেন। আর যারা ঢাকা থেকে আসবে, সরাসরি গাবতলীতে গাড়ি আসবে, গাবতলী চান্দুরা বাইপেল থেকে উঠতে পারবেন। তনয়, আল্লাপি, বরেন্দ্র, হানি, তুমি কোনটা তুলতে নেন? আল্লাপি, নবীনগর, তালনাপি আসতে পারবেন, সমস্যা নাই। আর যারা বরিশালতে আসবে, সরাসরি নওগাঁর গাড়িতে উঠতে হবে। নওগাঁ থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে, সিএনজি ভাড়া 20 টাকা। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয় যারা নজরুল থেকে, সেই গাড়িতে উঠে লোধনী মোড়ে নামবেন। আর গাইবান্ধা এই দিক থেকে পঞ্চগড় ঠাকুরগাঁওতে যারা আসবে, সরাসরি আক্কেলপুর স্টেশন আসে নামবেন। আক্কেলপুর অথবা সান্তার স্টেশন আসে নামবেন। সান্তার স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 30 টাকাতে সিএনজিতে। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর যেটা বদল গেছে হয় যারা নজিপুর আসে, গাড়িতে উঠে লোধনী মোড়ে নামবেন। লোধনী মোড় নামলে 5 টাকা বকুল কবিরাজ বলবেন। আর যারা ঢাকাতে যারা আসবে, সকাল 9টায় গাড়ি ছাড়ে, রাত 9টায় গাড়ি ছাড়ে, নজিপুর নামে ফোন দিবেন, বা আসার আগে ফোন দিয়ে তারপর আসেন। যারা শিব সাধনার ইচ্ছুক, শিবই হলো সর্বশক্তি। পৃথিবীর যে যত দেবতা পৃথিবীতে জন্মগ্রহণ করবে আসুক, শিবের কাছে সব সালা নত হতে হবে। তার কাছে নত সব দেবতায়, পৃথিবীর সব দেবতায় তার কাছে নত। তো এই জন্য ঈশ্বরের নামে করলাম শুরু। বলার পর ওম শিবাই নমঃ ফুঁক দিতে হবে সামনের দিকে। ধূপকাঠি মোমবাতি জ্বলবে, সামনের দিকে ফুঁক দিতে হবে, এক ধ্যানে, এক নিয়তে, এক নিষ্ঠভাবে, কোনো দিকে মন না যায়। ওম শিবাই নমঃ, 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 এইভাবে জপ করতে হবে। 1,25,000 যদি 7 দিনে শেষ করতে পারেন সবচেয়ে ভালো হয়। কেউ 7 দিনে পারবে না, বাড়তি লাগবে, হিসাব করে নেবেন। সর্বনিম্ন 25,000 জপ করবেন। 25,000 জপ করবেন। যদি আসে কথা বলে, তাহলে তুমি কথা বলবেন, সাধনা ছাড়ে দে। শিবকে বাবা বলে সমতুল করবেন, কোনো সমস্যা হবে না। শিবের ওসিলায়, শিবের বরদানে আমিও চলি। শিব হল সর্বশ্রেষ্ঠ। আর কালী সাধনা ইতিমধ্যে আপনাদের মাঝে দিয়েছি, আপনারা করেন। অনেকে একদিনে ফলাফল পাবে, আপনারা করার পর, এটা করার পর, বা ওম কালিকাই নম এটা দিছি, একদিনে, 2 দিনে, 3 দিনে ফলাফল পাবেন। তারপর আমাকে জানাবেন। এটা কিন্তু আমি শিষ্যদের মাঝে উন্মুক্ত করতেছি না, সবার জন্য উন্মুক্ত করতেছি। আর যারা পার্সোনাল শিষ্য সাধকদেরকে সাধনা ভিডিও দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।